তোমার এত দুঃসাহস, তুমি ঠাকুরকে খুন করতে এসেছিলে? ও মরলে আমি শান্তি পাই। নীলমাধব কাকা, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা ঠাকুরকে মারতে এসেছো? তোমাকে আমি চ্যাংদোলা করে পুকুরে জলে চুবিয়ে মারবো। এর শাস্তি তোমাকে পেতেই হবে নীলমাধব, পেতেই হবে। ভুল বদল না করলে এদের হাত থেকে নিস্তার নেই। ক্ষমা বল, তোমার ক্ষমা, আমার ক্ষমা করে দিন। ওই বাবা, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। আমার অপরাধের কোনো শেষ নেই, আমি পাপী। বড় কুমার, বড় কুমার, আমায় মাফ করে দিন। বিশ্বাস করুন, রাতে ঘুম হয় না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, মাথার ঠিক নেই, আমায় মাফ করে দিন বড় কুমার। যে পাপ তুমি করেছো নীলমাধব, তার ক্ষমা নেই। তোমার মতো নরধামকে ক্ষমা করলে মা তারা আমাদেরকে ক্ষমা করবে না। ছি 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 ছি, মা, মা গো, মা, মা, আমি কি করলাম মা গো? মা, বাবা, বাবা, আমাকে আশ্রয় দে বাবা। বাবা, আমি তোর আশ্রয় নিচ্ছি বাবা, তুই আমার মনের জোর বাড়িয়ে দে বাবা, তুই আমার মনের জোর বাড়িয়ে দে। ঠাকুর, একে করুণা দেখিও না। কাল মন্দির চত্বরের বিচার হবে, আজ রাতে কারাগারে থাকবে। এই, একে বন্দিশালা নিয়ে যাও, যাও। বাবা, আমায় ক্ষমা করছে বাবা, মা তারা মাগো বাবা, বাবা রে, দাঁড়া না, দাঁড়া দাঁড়া বাবা, বিশ্বাস কর তোর খুঁড়িমার খুব অসুখ, যদি রাতে ঘরে না ফিরি একটা অঘটন তো করতে পারে বাবা। বাবা, বাবা, বরকুমার দয়া করুন, বরকুমার, বরকুমার দয়া করো, নিয়ে যাও। মাথারা দয়া করো মাগো, ও মা, মাগো, মা দয়া করো মাগো। এখানে উপস্থিত সবার সামনে এই দোষী নীলমাধবের বিচার হোক। বরকুমার, রানীমা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি গো, নীলমাধব মশাইকে তোমরা শাস্তি দিও না গো, ছেড়ে দাও ওকে। কি বলছিস তুই বাবা? নীলমাধব মশাই যে জঘন্য কাজ করেছে তার কোনো ক্ষমা নেই। শুনলি তো সবার কথা, ওরা সবাই চায় নীলমাধব মশাইয়ের শাস্তি হোক। নীলমাধব মশাই ক্ষমতার জোরে ওদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এই নীলমাধব মশাই দিনের পর দিন চক্রান্ত করে তোকে বিপদে ফেলতে চেয়েছিল, সব ভুলে গেছিস তুই? ভুলিনি রানীমা, আমি কিছুই ভুলিনি গো রানীমা, সব মনে আছে। আমি জানি যে নীলমাধব কাকা কত দোষ করেছে, কত পাপ কাজ করেছে, তো সে পাপের শাস্তি তোমরা দিতে যেও না গো রানীমা। তার জন্য আমার বড় মা আছে না, মা তারা আছে না, যখন সঠিক সময় আসবে নীলমাধব কাকাকে তার যোগ্য শাস্তি দেবে আমার বড় মা, মা তারা। বরকুমার, ঠাকুর, এই পাষণ্ড নীলমাধব তোমার বা মা তারার করুণা পাওয়ার যোগ্য নয়।
ও নানাভাবে তারাপীঠ মন্দিরকে কলুষিত করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা, ও তোমাকে হত্যা করার চেষ্টা করেছে। ওকে আমি ছাড়বো না। বাবা, যখন সবাই নীলমাধব মশাইয়ের বিরুদ্ধে কথা বলছে, তখন ওনার হয়ে তুই আর সালিশি করিস না। ছি ছি ছি, বললেন না আপনিও কিনা শেষে আমার শাস্তি চাইছেন? হ্যাঁ, আমি কতভাবে আপনাকে সাহায্য করেছি, আপনার কথা আমি অক্ষর অক্ষরে মেনে চলেছি। নীলমাধব মশাই, যে নাটোরের বড় রানীকে আপনি চিনতেন সে মরেছে, যে আপনার সাহায্য নিয়ে পাপ কাজ করত। আর আজ যে বড় রানীমাকে আপনি দেখছেন সে এক অন্য মানুষ। বা আমার মা তারার কৃপায় আমার অন্তর শুদ্ধ আছে। আজ আমি সব দোষের দোষী হলাম, সবাই আমাকেই অপরাধী করলেন। নীলমাধব, তোমার এখানে কথা বলা শোভা পায় না। বাবা, তুই আমায় ক্ষমা করে দে বাবা, আমি কথা দিচ্ছি এমন পাপ আমি আর জীবনে কখনো করবো না। রানীমা, বড় কুমার, নীলমাধব মশাই তার নিজের কাজের জন্য ভীষণভাবে অনুতপ্ত। এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন। হরিহর, তুমি নীলমাধবের কাছের মানুষ, সেটা আমি খুব ভালো করে জানি। এখন কথা বলতে এসো না, নইলে শাস্তি তোমারও হবে। আমি কোতোয়ালিতে খবর দিয়েছি, দারোগা সাহেব এক্ষুনি এসে পড়বেন। এই নীলমাধবকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আইনের পথে ওর বিচার হবে। বড় কুমার, দারোগা সাহেব, এই হচ্ছে আপনার আসামি। কাল রাতে রাজবাড়িতে বন্দি করে রেখেছিলাম, এখনো বাধা আছে, নিয়ে যান। কি অপরাধ করেছে? জঘন্য অপরাধ করেছে, জঘন্য অপরাধ। অস্ত্র হাতে বামদেব ঠাকুরকে খুন করতে গেছিল এই পাষণ্ড নীলমাধব। একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবেন। এক্ষেত্রে তো সাক্ষীর প্রয়োজন। কেউ কি সচক্ষে দেখেছে? আমি দেখেছি হুজুর, আমি দেখেছি। এই নীলমাধব মশাই তরোয়াল তুলে ঠাকুরকে মারতে গেছিল, আমি দেখেছি। হ্যাঁ, আমিও দেখেছি। শুধু ওরা কেন, আমরা সবাই দেখেছি। এই ঘটনার সাক্ষী আমরা সবাই। বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আদালতে যখন বিচার উঠবে তখন আপনাদের সাক্ষী দেওয়ার জন্য ডাক পড়বে। আমরা সবাই সাক্ষী দিতে প্রস্তুত হুজুর। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। বিচারে অপরাধী দীপান্তর নিশ্চিত। বাবা, বাবা, তুই না সবসময় বড় মায়ের কথা ধরে বলিস যে তোর বড় মা বলেছে পাপিকে নয় পাপকে মারো। তা আমার বেলায় কেন উল্টো হবে বাবা? বাবা রে, আমায় বাঁচা। এখন সব ভুলে যাস না বাবা, আমায় বাঁচা, বাঁচা। সেবাই, ওর কোমরে দড়ি পরিয়ে কোতোয়ালিতে নিয়ে চলো। হরিহর, এই যে দেখছো চন্দ্রশেখর, কিন্তু ছেলে নয়, ও মেয়ে। ছদ্মবেশে বিপ্লবী বামাই ওকে আশ্রয় দিয়েছে। ডায়ার সাহেবকে আমি কথাটা জানাবো বলে ভেবেছিলাম, কিন্তু আমার তো এই অবস্থা। এখন বলছি যেটা সেটা মন দিয়ে শোনো। এখন বলতে হবে তোমাকে, আর তাহলে কি হবে? বামা সহ তারাপীঠের সবাই রাজদ্রোহিতার অপরাধে ইংরেজদের জেলে যাবে। পারবে তো খবরটা দিতে? পারবো, পারবো নীলমাধব মশাই, পারবো। ঠিক আছে। হরিহর, কেউ আমাকে ক্ষমা করলো না, অন্তত তুমি আমাকে ভুলে যেও না। চলো, নিয়ে চলো ওকে, নিয়ে চলো। হরিহর,